অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেটের ফাইনাল স্কোয়াড ঘোষণা করল বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। অন্যদিকে বোলিং অ্যাকশন পরীক্ষাতে ফেল করাতেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2007 সালের পর থেকে প্রথম কোনো বড় ইভেন্টে বাদ পড়ল সাকিব আল হাসান। সাকিব আল হাসানের শুধুমাত্র ব্যাটিংয়ের উপরে ভরসা করতে পারেনি বিসিবি, কেননা তিনি এখন বোলিংয়ে নিষিদ্ধ। সাকিব তামিমকে ছাড়া কেমন হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের স্কোয়াড, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। বিপিএলে বর্তমানে বাজে পারফরমেন্স করে চলেছেন লিটন কুমার দাস, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ে লিটনের জায়গায় অবশ্য অভিষেক হয় পারভেজ ইমনের। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমন। ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার, আর অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। উইকেট কিপিং এর গিলাভস হাতে থাকছে মুশফিকুর রহিম এবং জাকের আলী অনেকের হাতে। মিডল অর্ডারে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়, এবং ফিনিশারের ভূমিকায় পালন করবেন জাকের আলী অনেক। অলরাউন্ডার হিসেবে রয়েছেন সময়ের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের জায়গায় বাঁহাতি স্পিনার হিসেবে রাখা হয়েছে নাসুম আহমেদকে। এছাড়াও রয়েছেন রিশাদ হোসেন। আর পেস অ্যাটাক তো বাংলাদেশের সবসময়ই খুবই শক্তিশালী। পেস অ্যাটাকের নেতা তাসকিন আহমেদের সাথে থাকছেন সময়ের সেরা গতির তারকা নাহিদ রানা এবং ডেথ ওভারে স্পেশালিস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান সাকিব। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা ঠিক এমন হতে চলেছে: ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, নাসুম আহমেদ এবং তানজিদ হাসান তামিম এবং তানজিদ হাসান সাকিব। তো বন্ধুরা, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির এই স্কোয়াডটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।